হ্যালো সবাইকে, আমার পরিবারের সকল সদস্যকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন সকাল ওই 7টা সাড়ে 7টার মতো বাজে, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অবশেষে সূর্যের সাথে আড়িটা ভাঙলো। তবে আজ অনেক দিন পরে রোদ উঠেছে, ঝলমলে একটা রোদ। বৃষ্টি নামার পরে কিংবা মেঘলা থাকার পরে যে রোদটা উঠে দেখবেন সেই রোদটা না একটু অন্যরকম হয়, কেমন জানি চকচকে একটা রোদ, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ওই রোদটা। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ সুপ্তর আবার স্কুল আজকে বন্ধ, এজন্যই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বাসি কাজ কিছু ছিল সেগুলো করলাম, আর করেই চলে আসলাম ফুল তুলতে। রান্নাঘরে ঢোকার আগে না ফুলটা তুলে নিলে বেশি ভালো লাগে। রান্না করার পরে না ঠাকুর ঘরের কাজ করতে তেমন একটা নিষ্ঠা লাগে না, এজন্যই ঠাকুর ঘরের কাজ আগে করে নেই। টুকিটাকি কিছু কাজ করে তারপরে যাব রান্নাঘরে, আর রান্না বান্না করে তারপরে আবার ঘর গোছানোর কাজটা করে তারপরে কিন্তু স্নান করতে যাব, আর স্নান করে পূজা দিয়ে তারপরে ছেলেকে নিয়ে বের হওয়া। ঘর গোছানোর কাজটা কিন্তু ফেলে রাখলেও হয়, তবে ফেলে রাখতে পারি না। আর পরিপাটি করে সংসার করাটাও কিন্তু একটা আর্ট, যেটা সবাই পারে না। আমার অন্তত মনে হয় কি জানেন, যে জায়গার জিনিস আমরা যেখান থেকে নিব সেখানে যদি আবার কাজটা করে যত কষ্টই হোক না কেন সেখানেই রেখে দেই, তাহলে কিন্তু ঘরটা না আর এলোমেলো হয় না, ঠিক পরিপাটিই থাকে। আর এভাবে কাজ করলে ঘরটাও দেখবেন সব সময়ই গোছানো থাকে। আর তখন আপনাকে আর নতুন করে প্রতিদিনই অনেক সময় নিয়ে কিন্তু ঘর গোছাতে হয় না, অল্প সময়ে কিন্তু ঘরটা গুছিয়ে ফেলা যায়। পাশের এই ঘড়িটা না আমার খুবই প্রিয় একটা ঘড়ি, কিন্তু এটাতে কি হয়েছে, ব্যাটারি লাগানোর পরেও ঠিক টাইম দিচ্ছে না। তারপরেও এভাবে রেখে দিছি, কারণ ঘড়িটা যে আমার খুবই প্রিয়, আর প্রিয় জিনিস কিন্তু ফেলতেও ইচ্ছা করে না। কদিনের বৃষ্টিতে আমার এই টমেটো গাছটা না একদমই হেলে গেছে, তো ঠিক করা হচ্ছিল না। আজকে আবার মনে করে তারপরে একটু সুতা এনে বেঁধে দিলাম এই গ্রিলের সাথে। আর আগের গাছটার মতো এই টমেটো গাছটার টমেটোগুলো কিন্তু অতটা ছোট হয়নি, বেশ ভালোই বড় হয়েছে, তবে পাকতে অনেক সময় নিচ্ছে। এখন তো টমেটোর সিজন না, হয়তো এই কারণেই এমনটা হচ্ছে। আগের যে টমেটো গাছটা ছিল ওইটাতে না এখনও দু একটা আবার ধরছে, অনেকগুলো ফুলও আছে, তবে বড় হচ্ছে একটু দেরিতে। এই ডাঁটাগুলোর নাম জানি না, এগুলো কালকে বিকালে বাজার থেকে আনতে ভুলে গেছিলো, আমি বলে দিয়েছিলাম, এজন্য রাতে এনেছে। আর এই ডাঁটাটার কিন্তু আলাদা একটা নাম আছে, আমার না সেটা মনে পড়ছে না এখন। দুদিন আগে মনিদি এই ডাঁটা পাতুরি করেছিল, তো আমাকে আবার একটু দিয়েছিল, আর আমারও খেতে খুবই ভালো লাগছে, এজন্যই বলেছিলাম। আজকে ডাল রান্না করব, নিরামিষের দিন না ডাল ছাড়া কিন্তু দেখবেন চলেই না, অন্য তরকারি রান্না করলেও ডালটা থাকবেই। এখনকার ডাল এমনই থাকে, ডালের সঙ্গে পাথর মিশায় না পাথরের সঙ্গে ডাল মিশায় বোঝাই যায় না, এতটা পাথর থাকে। দেখতেই পেলেন কতটা সময় নিয়ে পাথরগুলো আমাকে বাছতে হলো। পাথরগুলো যদি ডাল আনার পরেই একসাথে বেছে রাখি তাহলে কিন্তু ভালো হয়, তবে আলসেমি করে না ওটা আর করা হয় না। এজন্যই দেখেন সকালবেলা এগুলো করতে করতেই কিন্তু আরও দেরি হয়ে যায়। এই ডাঁটাগুলো আমরা রেগুলার যে ডাঁটা খাই সেটা থেকে একটু আলাদা। এই ডাঁটাগুলো একটু চিকন হয় আর বেশ শক্ত হয়। আমি যে কাটছি মনে হচ্ছে আমি দেশি মুরগির হাড় কাটছি, এতটাই শক্ত হয়। এই তরকারিটা না আমি আগে কখনোই রান্না করিনি, এজন্যই মনিদির থেকে একটু শুনে নিলাম রেসিপিটা। তবে এই রান্নাটা আমার বাবার বাড়িতে করা হতো, আমার বাবা না এই তরকারিটা বেশ পছন্দ করতো, তো আমিও ভালো খেতাম, কিন্তু কিভাবে যে রান্না করে এটা জানতাম না, আর এজন্যই মনিদির থেকে শুনে নিলাম। তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে জল দিয়ে দেব।
আর জলটা কিন্তু একটু বেশি করেই দিব, কারণ ডাঁটাটা তো অনেক শক্ত, এজন্য নরম হতে কিন্তু একটু টাইম লাগবে। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে এখন ঢেকে দিব। এভাবে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সর্ষেটা বেটে নেই। এই যে দেখেন নরম হয়ে গেছে কিন্তু ডাঁটা, আর জলটাও শুকিয়ে গেছে। আর এই ফাঁকে কিন্তু আমার সর্ষে বাটাটাও হয়ে গেছে। একটু লবণ, একটু কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে তারপরে সর্ষেটা বেটে নিছি। আর এটা কিন্তু সাদা সর্ষে, কালো সর্ষেটা আমাদের বাসায় আনা ছিল না, এই জন্যই সাদা সর্ষেটা দিলাম। তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এরপর আরও সময় নাড়াচাড়া করব। আর একটু চিনিও দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। তবে ডাঁটা পাতুরি কিন্তু ভাত ছাড়াও এমনি এমনি করেও খাওয়া যায়, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে, তবে ভাতের সঙ্গেও ভালো লাগে। আজকে রান্না করেছি এই যে পাঁপড় ভাজা। নিরামিষের দিন কিন্তু একটা ভাজা না হলে ভালো লাগে না, এর জন্যই পাঁপড় ভেজেছি। করলা দিয়ে ডাল, করলাগুলো উপরে আছে এর জন্যই কিন্তু দেখতে কালো কালো লাগছিল, এর জন্যই একটু নাড়া দিলাম। ইদানিং সুপ্ত আবার দেখছি করলা খেতে ভালোই পছন্দ করে। আগে তো একদমই করলা খেত না, এর জন্য করলা দিয়ে কিছু রান্না করতেও কিন্তু ভয় লাগতো। এখন আবার দেখছি একটু একটু করে খায়। আর এই যে লাউ দিয়ে, বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে একটা সবজি করেছি, আর একে একে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমিও এখনই খেয়ে নিব, কারণ একা একা খেতে আমার একদমই ভালো লাগে না। আর আজকে কি হয়েছে, দোকানে যে ভাগ্নেটাকে খেতে দেই, ও আবার বাড়িতে একটু কাজ আছে, এর জন্যই আসবে না। আমাকে কল দিয়েছে কিন্তু সেটা পরে, এর জন্য আমি ওর খাবারটা কিন্তু বেড়েই রেখেছিলাম, সেটা আবার সুপ্তর বাবাকে খেতে দিয়ে দিলাম। আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। আর যে পাঁপড়গুলো রয়েছে এগুলো একটা বক্সের মধ্যে রেখে দিলাম, তাহলে কি হবে দুপুর পর্যন্তও কিন্তু বেশ মচমচে থাকবে। শাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সেই যে পিসি বাড়িতে গেলাম তখন পরেছিলাম, আর এ পর্যন্ত না রোদ উঠেও নাই, রোদে দিতেও পারিনি। আর উঠানো শাড়িগুলো না দেখবেন রোদে না দিয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, এজন্য ভালো শাড়িগুলো সব সময় পরার পরে রোদে দিয়ে ভালো করে তারপরেই কিন্তু আলমারিতে ভাঁজ করে রাখতে হয়। ব্যাপারটা বেশিরভাগ দিদিভাইয়েরাই কিন্তু জানে, তবে যারা নতুন তারা তো জানে না, এজন্যই বললাম আর কি। কতদিন মেঘের পরে তারপরে রোদ, তো এজন্য কিন্তু আজকে রোদের তাপটাও অনেক বেশি। আর এই যে মশলাগুলো দেখছেন এগুলোও কিন্তু সেই যে মনে হয় 15 দিন আগে ধুয়েছিলাম সর্ষেগুলো অন্তত। তো সর্ষেগুলো থেকে যে গাছ বের হয়ে যায় নাই এটাই বেশি, একটু রোদে দিয়েছিলাম এর জন্যই হয়তো বা গাছ বের হয় নাই। আর এই মশলাগুলোও একদমই নরম হয়ে গেছিল, সেগুলোই আর একটু রোদে দিলাম। এখন বিকেলবেলা, আর দেখেন পাখিদের ঘরে ফেরার সময়টা কত ভালো লাগে। আমার না এই পাখিদের ঘরে ফেরাটা দেখতে খুবই ভালো লাগে, এজন্য বিকেল হলেই কিন্তু সময় পেলে জানালার পাশে বসে থাকি। আর আজকের আকাশটাও দেখেন কতটা সুন্দর। সন্ধ্যার পর তারপরে সুপ্তকে নিয়ে আবার একটু পড়াতে বসলাম। কি হয়, ও যদি একা একা পড়ে অনেক কিছু বাদ দিয়েই না পড়ে যায়, এই জন্যই একটু পাশে বসতে হয়। কি পড়লো, কোনটা পড়লো, এগুলো দেখতেই হয়। সুপ্তকে পড়ানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আজকে আবার রাতের জন্য একটু রুটি করব। ইদানিং না সুপ্তর বাবা রাতে ভাত খেতে চায় না, বলে যে একটু রুটি করে রাখবা। তো এর জন্যই ভাবছি যে একটু একটু করে রুটি খাওয়া ধরবো। আগে কিন্তু রুটি বানাতে আমার অনেক টাইম লেগে যেত, আর এখন বানাতে বানাতে না শিখে গেছি অনেকটাই, তো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, এখন আর আগের মতো অত সময় লাগে না। সুপ্ত আর আমার খাবারটা বেড়ে নিলাম। আর এখানে এই যে কাঁঠালগুলো, এগুলো মনি দিয়ে দিয়েছে, ওনাদের বাড়ি থেকে আনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।